প্রিয় ভিউয়ার্স, আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা সেই ঐতিহাসিক সেই বাড়িটি কুষ্টিয়া জেলার মধ্যে পিটিআই রোডে। আপনারা বাড়িটি দেখলেই বুঝতে পারবেন এইটা সেই মাহবুবুল আলম হানিফের বাড়ি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি ছিলেন। তার বাড়িটি আজ ধ্বংস যজ্ঞে পরিণত হয়েছে। স্বৈরাচারী সরকারের পতনের পর ওই দিনেই সন্ধ্যা থেকে শুরু হয় এই বাড়ির উপরে হামলা। প্রিয় দর্শক, আমরা একটু ভিতরে গিয়ে দেখতে চাই কিছু আছে কি না। এখানে ইতিমধ্যে এই সমস্ত ধ্বংসযজ্ঞ দেখতে অনেক লোক ভিড় জমিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুই নাই বাড়ির, সব কিছু ভাঙচুর হয়েছে। আমরা একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখি একে অগ্নিসংযোগ হয়েছে। দেখুন আপনারা, কাছের গুঁড়া পড়ে আছে, কিছুই নাই বাড়ির ভিতরের অবস্থা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এখানে আগুন ধরেছে, যে আগুনের লিলিয়ান শিকায়ের ওয়ালে সব লেগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্বৈরাচারী সরকারের পতনের পরপরই মূলত বিক্ষোভকারীরা তারা ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। এটা নিচতলা, এটা হলো নিচতলা। একসময় রমরমা ছিল বাড়িটা। এখানে থাকতেন তার ছোট ভাই আতাউর রহমান। আতা উপজেলার সদর উপজেলার চেয়ারম্যান, তিনিও নাই, সব দেশ ত্যাগ করেছেন বোধহয়। তো ভাঙচুর আর ভাঙচুর, এখানে কিছুই নাই। আমি কুষ্টিয়া নিউজ ব্যুরোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্টস করার চেষ্টা করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, যেন সবাই ভিডিওটি দেখতে পারে। এক সময় এই বাড়িটি ছিল জমজমাট। গত দুদিন আগেও আমরা দেখেছি, কিন্তু 5 তারিখের ঘটনা যেদিন আমরা দেখেছি স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনার পতনের পরপরই সন্ধ্যার দিকে থেকেই শুরু হয়েছে এই বাড়ির ভাঙচুর। ইটপাট তেল সম্পূর্ণ ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। অনেক ফার্নিচার ছিল, সেগুলোও কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কোনো ফার্নিচারই নাই। আর 3 তলাতে তিনি বসবাস করতেন। এই সেই 3 তলা, বিশাল আলিশান বাড়ি, খালি কাঁচের টুকরা। এই বাড়িতে এমন কিছু ছিল না যা সম্পূর্ণ ভাঙচুর করে নিয়ে গেছে। সব কিছুই ছিল ওই ঘরে, এই বাড়িতে। একজন এমপির বাড়ি এবং সেই সাথে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। খাট পালং যেখানে ছিল, যা ছিল সবই লুটপাট হয়ে গেছে। এখন আছি 3য় তলার ভবনের 3য় তলায়। 3য় তলাতে থেকে আমি আপনাদেরকে দেখাতে চাই যে মাহবুবুল আলম হানিফের এমপির বাসার কোনো কিছুই আর রক্ষিত নাই। লাইট পর্যন্ত ভেঙে নিয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডে। এটা 3 তলা। আমরা একটু ব্যাকে ঘুরে আমরা নিচতলার দিকে যেতে চাই। আপনারা দেখুন যে এই যে সমস্ত গ্লাস ভাঙচুর হয়েছে এবং দেখেন প্রচুর দর্শনার্থীরা আসছে, প্রতিদিন ভিড় জমাচ্ছে। এবং উপরে উঠে দেখছেন মাহবুবুল আলম হানিফের বাড়ি। এটা ছিল সিকিউরিটি রুম নিচতলায়। এখানে সবসময় পুলিশরা পাহারা দিত। তার ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছাপড়া ছিল, এখানে প্রতিনিয়ত নেতাকর্মীরা এসে বসত। আতাউর রহমান এখানে বসবাস করতো দোতলায়, আর 3 তলাতে এমপি হানিফ সাহেব বসবাস করতেন। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন।
লুটপাট তো হয়েছেই, সব কিছু লুটে নিয়ে গেছে বিক্ষোভকারীরা। ক্ষমতার অপব্যবহার যেটা মানুষ করে, আসলে ক্ষমতার অপব্যবহার করাটা ঠিক না। হয়তো তিনি বেশি করে ফেলেছিলেন। আসলে মূলত তার বাড়ি কিন্তু ভেড়ামারাতে। তিনি কুষ্টিয়ায় এসে রাজনীতি শুরু করে তিনি এমপি হয়েছিলেন। যেহেতু তিনি শেখ রেহানার আত্মীয় ছিলেন, এটা আপনারা জানেন কিনা জানি না, সবাই জানে হয়তো। তিনি শেখ রেহানার আত্মীয় থাকার কারণেই কিন্তু তিনি দলীয় বা বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা বড় পদ পান, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদ, এবং পরবর্তীতে তিনি পরপর 3বার তিনি এমপি নির্বাচিত হন। বাড়িটা আপনারা দেখাতে চাই যে বাড়ির বহির্দৃশ্য কী অবস্থায় ছিল, আগে কেমন ছিল, এখন কেমন আছে। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।